জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কক্সবাজার জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই কক্সবাজার জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের যে সমস্যা সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন, কি পদক্ষেপ নিয়েছেন, সেসব বিষয় তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত আছেন কক্সবাজার রিজনের ট্রাফিক টুরিস্ট পুলিশের যে অতিরিক্ত ডিআইজি আছেন। তিনি কথা বলবেন আমাদের সঙ্গে সেই সমস্যা সমাধানে উত্তরণে কি কি পদক্ষেপ নিয়েছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। শুরুতেই একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু পর্যটন এলাকা সেখানে রোহিঙ্গা একটি ব্যাপক একটা ইস্যু, গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা কিন্তু প্রবেশ করছে শহরে, যার কারণে টুরিস্টরা একটু নিরাপত্তাহীনতা ভোগেন মাঝে মধ্যে। ঠিক আছে, আপনি কথাটা ঠিকই বলেছেন যে রোহিঙ্গারা যে এখান থেকে বের হয়, বের হওয়াটাই তো অনুমতি ছাড়া বের হওয়া। তো এখন চুরি করে তারা ক্যাম্প থেকে পেরিয়ে তারা বের হয়ে আসে। এক্ষেত্রে যারা বের হয়ে আসে তারা কি সরাসরি অনেকে অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। যেরকম কয়েকদিন আগে একটা দুঃস্থতা মামলা হয়েছে, এই দুঃস্থতা মামলা 5 জনের মধ্যে 3জনই দেখা গেছে রোহিঙ্গা। তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় সুপর্দ করেছি। প্রত্যেকের জন্য আসলে নিরাপত্তাটা কেমন রেখেছেন আপনারা? কিভাবে আগ্রহটা বাড়াবেন তাদেরকে, বিশেষ করে বিদেশি টুরিস্টদের আগ্রহটা বাড়ানো উচিত বলে মনে করছেন কিনা, যাতে করে অর্থনৈতিকভাবে এগিয়ে যায় কক্সবাজার? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের বিদেশি পর্যটকরা এখন আসতে চাচ্ছেন। এটা দুইটা কারণে আসে না। অনেক সময় আসে না হচ্ছে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় আসতে চায় না, আবার অনেক সময় আসতে চায় না পলিটিক্যাল আনরেস্ট হলে তারা আসতে চায় না। বাংলাদেশের পর্যটন শিল্পের কক্সবাজার হচ্ছে সবচেয়ে নিরাপদ হলো ফরেনারদের জন্য। কারণ ডাটা বেস আপনি অ্যানালাইসিস করে দেখেন যে আশেপাশে যে রাষ্ট্রগুলিতে যারা ফরেনার গেছে তার যে বেশি ফরেনার আমাদের বাংলাদেশে। সেই ধরনের কি বিনোদন কেন্দ্রগুলো আছে? তারা যেটা শেষ করতে চায় সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা। বিকজ তাদের জন্য আলাদা স্কোয়াড আছে, এখানে আলাদা টিম আছে। আমাদের টুরিস্ট পুলিশ 24 আওয়ার্স কাজ করে। তো প্রশ্নটা হচ্ছে যে জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে যে ওনাদের জন্য আলাদা এক্সক্লুসিভ জোন নাই, তারপরে লাগে আপনার ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি নেই। অনেক সময় দেখা যায় কি তারা বিচে নামতে চায়, অনেকে সবাইকে হুমড়ি মেরে তাদের এখানে গিয়ে পড়ে। এই জায়গাটাতে তারা এমব্রেস ফিল করে। আর 5 স্টার হোটেলগুলির সাথে তো আমাদের 1-to-1 যোগাযোগ আছে। যখনই কোনো ফরেনার টিম আসে তখনই আমরা সাথে সাথে তাদেরকে টিম দিচ্ছি এবং যেখানে যেতে চাচ্ছে সেখানে আমরা কিন্তু তাদেরকে নিরাপত্তা দিচ্ছি এবং এই আলোকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে আপনার মাধ্যমে আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের পজিটিভ নিউজটাকে আমরা স্প্রেড করতে হবে। অর্থাৎ ফরেনারদের কাছে আমাদের খাবারের মান, প্রাইস এগুলো সম্বন্ধে কোনো নিউজ নাই। এবং এই ক্ষেত্রে কূটনৈতিক যে মিশনগুলো আছে সেই মিশনগুলোকে ফেয়ার, আমাদের পর্যটন যে ট্রেড ফেয়ার ওখানে আয়োজন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামী 2 দিন পর থাকছে টাঙ্গাইল জেলা, সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা সমাধান উত্তরণের নীতি নির্ধারকরা কি ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।